Hello everyone, Assalamu alaikum. Welcome back to our new video. সো এটা হচ্ছে নানুর বাড়ি ব্লগের লাস্ট পার্ট। সো আজকে হচ্ছে আমরা সকাল সকাল উঠে তারপরে হচ্ছে এদিকে নানা ভাইয়ের ফিশারির মধ্যে একটু আসছিলাম। তো এখানে হচ্ছে আসার পরে দেখছি যে এই ফিশারির মধ্যে হচ্ছে মাছ চাষ করা হয় এই পুকুরটার মধ্যে। তো এখানে প্রত্যেক বছর অনেক অনেক মাছ মাছ হয়। তো এদিকে হচ্ছে একজন এদিকে হচ্ছে মাছগুলাকে খাবার দিতেছিল। তো এখানে এই যে ফিশারিটা এটা অনেক বড়। আর আমরা যতবারই আসি প্রত্যেকবারই ফিশারির মধ্যে আসা হয়। তো এটা কিন্তু লাস্ট দিনের এই ভিডিওটা হচ্ছে লাস্ট দিনের আগের ভিডিও। তো তোমরা যারা হচ্ছে নানুর বাড়ির এর আগের দুইটা ভিডিও দেখো নাই, ওরা হচ্ছে আগে গিয়ে নানুর বাড়ির আগের দুইটা ভিডিও দেখে আসবা। আমরা তো যখন নানুর বাড়িতে যাই তখন তো ফিশারির মধ্যে আমরা কাজিনরা প্রায় অনেকবার এদিকে হাঁটতে আসি। আর এটার সাথেই তো এর আগের ব্লগে তোমাদেরকে দেখালাম যে এখানে ঈদগাহটা, ওইটা হচ্ছে একদমই ফিশারির সাথে। তো আমরা অনেকবার হাঁটতে আসি। তারপর হচ্ছে আম্মুরা খালামণিরা মিলে যখন ওরা একবার আসে হাঁটতে, তখন হচ্ছে ওদের সাথে আসি। তো এই টাইমে হচ্ছে আম্মুরা সহ এদিকে আসছিল। তো আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই দেখতেছিলাম। ওই দিন আর মানে কিছু করার ছিল না। তো এই কারণে হচ্ছে এখানে আমরা এগুলো দেখতেছিলাম আর কি। তো আগে হচ্ছে এই ফিশারিটার মধ্যে নৌকাও চলা যেত। আহ এখনো হয়তোবা চড়া যায়, বাট কয়েকদিন আরো কয়েক বছর আগে যখন আসছিলাম তখন হচ্ছে আমরা এটার মধ্যে নৌকায় চড়ছিলাম। বাট ওই টাইমে হচ্ছে ব্লগ করা হয় নাই। তো নানা ভাই বা মামা এসে যদি এখানে বলতো তাহলে হয়তোবা নৌকার মধ্যে চড়তে পারতাম। তো তারপরে এদিকে হচ্ছে এই মাঠটার মধ্যে হচ্ছে অনেক বড় বড় খেলা হয়। তো এখানে যখন খেলা হয় তখন অনেক দেশের থেকে হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকেও আনা হয়। এখানে অনেক বড় করে হচ্ছে খেলা হয়। আর এদিকে কয়েক বছর পরে এটাতে হচ্ছে এখানে স্টেডিয়াম বানানো হবে। এই কারণেই হচ্ছে এইটার সাইডে যেই রাস্তাটা আছে ওইটাকে অনেক সুন্দরভাবে কেটে হচ্ছে সুন্দর অনেক বড় করে রাস্তা বানানো হইতেছে। তো তারপরে ওইদিকে হচ্ছে প্যান্ডেল করতেছিল খেলার জন্য, মাঠটাট করতেছিল। তো তারপর আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এদিকে অনেক মানুষ ছিল, পুরা অনেক গ্রাম থেকে হচ্ছে মানুষরা আসে, এসে হচ্ছে এদিকে দেখে আর কি। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে হেঁটে আসার পরে আমরা হচ্ছে একটু ছাদে আসছিলাম। তো ছাদে এখানে হচ্ছে নানা ভাই অনেকগুলা কবুতর কবুতর পালে। তো এগুলাকে হচ্ছে নানা ভাই সকাল সকাল খাবার দিতেছিল। তো তারপরে আর আমরা ওই দিন তেমন কিছু করি নাই, আমরা এভাবে বাসার মধ্যে খেলা করছি। দেন এদিকে হচ্ছে নানু অনেকগুলো পাতা এনে রাখছে, যেগুলোর মধ্যে হচ্ছে আমরা আগুন পোহানোর জন্য আগুন পোহানোর জন্য হচ্ছে নানু অনেকগুলো পাতা এদিকে দিয়েছিল। তো তারপর হচ্ছে আমরা এদিকে সবাই মিলে আগুন ধরাইছি, সব কাজিনরা মিলে। তো তারপরে আর কি এখানে আগুন নিয়ে কতক্ষণ আগুন পোহানোর পরে তারপর হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছিল। তো শীতকালে এমনিতে আগুন পোহাতে সবারই অনেক ভালো লাগে, কিন্তু শহরের মধ্যে তো আর এরকম আগুন লাগানোর কোনো জায়গা থাকে না। তো এই কারণে হচ্ছে আমরা গ্রামে গেলে তখন হচ্ছে নানু এরকম আমাদেরকে আগুন লাগাইতে দেয় আর কি। তো তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সবাই হচ্ছে নাস্তা নাস্তা কি খাবে এটা নিয়ে ইয়া করতেছিল। তো তারপর নানু বলছে যে নানু আম্মুরা মিলে বলছে যে ঝালমুড়ি বানিয়ে খেতে। তো আমরা দুজন মিলে সিফাত হচ্ছে সবকিছু কাটতেছিল। তো আমাদের এদিকে তো আমরা অনেক কম মেয়ে, কাজিনদের মধ্যে আমরা অনেক কম মেয়ে। তো এই কারণে হচ্ছে কোনো হেল্পের দরকার হলে হচ্ছে আমি আর সিফাতি করি। আর সিফাতি সবচেয়ে বেশি হেল্প করে, আর ও সব জায়গায় হচ্ছে এগুলো করে আর কি। আরও অনেক ভালো ঝালমুড়িও বানাইতে পারে। তো তারপর হচ্ছে এখানে ঝালমুড়ি বানানো শেষ। তো তারপরে এই যে এদিকে দেখেন কত মানুষ। তারপর হচ্ছে যেহেতু সবাই এত মানুষ তার একটা থেকে খাইতে পারবো না, তো এই কারণে হচ্ছে দুইটার মধ্যে ভাগ করে ওই সাইডে হচ্ছে কয়েকটার মধ্যে ভাগ করে হচ্ছে এরকম এরকম গ্রুপ গ্রুপ টাইপ করে ভাগ করে দিছে। আর কত বড় ইয়াতে দেখেন মানে
কি বলে এটাকে, বলার মধ্যে হচ্ছে এই ঝালমুড়ি বানাইছে, তারপর হচ্ছে সবাই মিলে খাইছে আর কি। তো তারপরের দিন এটা হচ্ছে সকালে তো এদিন হচ্ছে নানু ভাপা পিঠা বানাইছে। তো মানে প্রত্যেকবারই তো শীতে হচ্ছে গ্রামের মধ্যে আসলে বা কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলে হচ্ছে সবাই শীতের পিঠা বানায়। তো তারপরে হচ্ছে এদিন হচ্ছে মানে অনেক মেহমান আসবে নানুদের বাড়িতে। নানুর অনেকগুলা বোন আসবে, মানে আমাদের আরো অনেকগুলা নানু আসবে, যারা হচ্ছে সবাই ঢাকায় থাকে। তো তারা হচ্ছে অনেক বছর পরে নানুর বাড়িতে আসবে আর কি। আর যেহেতু নানুরা নতুন বাড়ি করছে, তো এটা দেখার জন্য হচ্ছে ওরা আরো আসবে। তা আমাদেরকে হচ্ছে খালামণির একটা কাজে দিছিল, এটা হচ্ছে লাল শাক তুলে নিয়ে যাওয়ার জন্য দিছিল। তো আমরা এর আগে কখনো লাল শাক তুলি নাই, বাট ওই দিন যখন নানু নিয়ে গেছিল তো তখন আমরা দেখছি, প্লাস খালামণিরও বলে দিছে যে এভাবে করে নিয়ে আইসো। তো তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে তিনজন মিলে মানে এই আস্তে আস্তে করে পুরা এই এক যে এইটা এক ঝুড়ি হচ্ছে লাল শাক নিয়ে গেছিলাম। বাট তারপরেও হয় নাই, যেহেতু অনেক মেহমান আসবে, তো এই কারণে হচ্ছে আবার খালামণি এসে একটু পরে হচ্ছে আবার নিয়ে গেছে আর কি। তো এগুলা মানে ফার্স্টে হচ্ছে এগুলা মানে করতে করতে পুরো হাত ব্যথা হয়ে গেছিল। তো তারপরে হচ্ছে বুঝছি এটা হচ্ছে কিভাবে করতে হয়। আমার তো করার সময় অনেকগুলা গাছের গোড়াও উঠে গেছিল, তারপর আবার ঠিকভাবে করতে পারছি। তো নতুন একটা কিছু শেখা হয়েছে। আর মানে এগুলা করতে করতে আমার পুরা সোয়েটার পুরা জামা মানে আমি যা পরেছিলাম আর কি হাতের মধ্যে সবকিছু ময়লা হয়ে গেছিল। তো এখানে হচ্ছে এরকম নেট লাগিয়ে রাখছে, মানে যার যার জমিতে হচ্ছে যেন মানে অন্য কেউ এসে বা অন্য গ্রামের কেউ এসে কোনো কিছু নিয়ে না যেতে পারে, এই কারণে হচ্ছে এখানে এরকম নেট লাগানো ছিল। তো তারপর হচ্ছে আমরা এটাকে আবার বেঁধে তারপর হচ্ছে চলে গেছিলাম। অ্যান্ড আমাদের হাত পুরা মানে লাল হয়ে গেছিল, সেবাতের হাত পুরা লাল হয়ে গেছিল, আর আমার হাত পুরা মাটিতে একদম ময়লা হয়ে গেছিল। তো যাই হোক, অনেকগুলোই আমরা শাক কালেক্ট করছিলাম, বাট তারপরে হচ্ছে আমরা এগুলো নিয়ে তারপরে হচ্ছে আমরা বাড়ির দিকে যাইতেছিলাম। তো তারপরে হচ্ছে ফাইনালি মেহমানরা চলে আসছে। তো নানু আর আমি আর সিফাত হচ্ছে যাইতেছিলাম মেহমানদেরকে রিসিভ করার জন্য। তো এদিকে হচ্ছে মানে আমরা ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছিলাম, অ্যান্ড নানু আর নানু সরি নানা ভাই হচ্ছে ওদেরকে আরেকটু সামনে থেকে ওনাদের গাড়িটাকে হচ্ছে এদিকে নিয়ে নিয়ে আসছিল। ওই যে ওইখানে হচ্ছে ওদের গাড়িটা আমরা দেখতেছিলাম দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে হচ্ছে ওরা গাড়ি থেকে এসে নামছে, তো ওদের আসতে হচ্ছে একটু প্রবলেম হইতেছিল, কারণ মানে একটু অসুস্থ মানুষও ছিল এদিকে। মানে নানুরা হচ্ছে মানে অনেকে একটু অসুস্থ ছিল, বাট মানে অনেকদিন ধরে প্ল্যান করতেছিল, ওরা এর আগের বছর আসার কথা, বাট তারপরে হচ্ছে মানে এইসব অসুস্থতার কারণে হচ্ছে ওরা আসতে পারে নাই। তো যাই হোক, এ কারণে যতই অসুস্থ হোক বোনের বাড়ি দেখতে হচ্ছে ওরা চলে আসছিল। তো এদিকে হচ্ছে মেহমানদের জন্য অনেক টাইপের পিঠা বানাইতেছিল আম্মুরা মিলে। তারপরে হচ্ছে যেহেতু শীতকাল, তো শীতকালে তো সবাই হচ্ছে আসলে পিঠাই বানায়। তো তারপর হচ্ছে এখানে মেহমানদের সাথে আমাদের মানে কাজিনরা হচ্ছে সবাই সিরিয়ালে দাঁড়িয়েছিল, অ্যান্ড মেহমানদের সাথে মানে দেখা করতেছিল আর কি। ওরা হচ্ছে ঈদগার মধ্যে ছিল, ওইখানে হচ্ছে ওরা খেলতে গেছিল। তো তারপর হচ্ছে মেহমানদেরকে নিয়ে মানে মেহমানরা আসছে, আসার পরে হচ্ছে ওদেরকে ওইদিকে মানে ফিশারিতে তারপরে হচ্ছে ঈদগাহ ওইগুলোর মধ্যে হাঁটাইতে নিয়ে গেছিল। উম, তো মানে ওরা এসেই বলতেছিল যে ওরা হচ্ছে মানে এই ফিশারিতে যাবে, কারণ অনেক বছর আগে আসছিল। তো মানে আম্মুদের যে কাজিনরা আছে ওরাও হচ্ছে অনেক ছোট থাকতে আসছে। তো তারপর হচ্ছে এখন তো বলতেছিল যে ফিশারি দেখতে যাবে আর কি। তো তারপর হচ্ছে আমরাও ওদের সাথে হাঁটতে হাঁটতে হচ্ছে মানে ফিশারি দেখতে মানে ফিশারিতে হাঁটছি আর কি। তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছে, মানে পুরো ফিশারি ঘোরা পরে ওরা হচ্ছে বাড়িতে যাইতেছিল। তো এখানে ফিশারির মধ্যে হাঁটতে হাঁটতে মানে ছোটবেলায় মানে আরো বেশি হতো এরকম মানে কাটা টাইপের গোল গোল কি জানি, এগুলো আমি চিনি না। বাট মানে আমরা যখন ছোটবেলায় হাঁটতাম তখন মানে মানে আমরা তো এরকম ঘাসের উপর দিয়ে হাঁটতাম, দেখতাম না, শুধু হাঁটতে থাকতাম, এরকম পুরা প্যান্টের মধ্যে জামার মধ্যে অনেক বেশি কাটা কাটা টাইপের এগুলো লেগে থাকতো। জানেন এটার নাম কি, আমি ভুলে গেছি।
তো তারপরে হচ্ছে মানে এখন তো অনেক দিন পরে হচ্ছে মানে ওই দিন আমার জামার মধ্যে এগুলো লেগেছিল, প্যান্টের মধ্যে লেগেছিল। তো তারপরে হচ্ছে এদিকে খেলা মানে খেলা প্রায় শুরু হইতেছিল। তো আমরা হচ্ছে আমার মানে সব মেহমানদের প্লাস আমাদের হচ্ছে খাবার খাওয়া শেষ, তারপরে এদিকে হচ্ছে আস্তে আস্তে সব গ্রামে থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখানে একটু দূরে দাঁড়িয়ে দেখতেছিলাম, আর আমাদের কাজিনরা হচ্ছে যাইতেছিল খেলা দেখার জন্য। আর এখন কোনো কিছু হইলেই তো হচ্ছে একদম মেলার মতো আহ মানে হয়ে যায়। তো ওইদিকেও মেলা টাইপের বসেছিল, তো সবাই যাইতেছিল আর কি, এই কারণেও আরো বেশি। তো তারপর হচ্ছে ওইখানে তারপর মেহমানরা একটু মানে ঘরের মধ্যে বসেছিল, আর আমরা হচ্ছে বাইরে ব্যাডমিন্টন খেলতে আসছিলাম। আর এদিকে হচ্ছে একটা টক পাতা কি গাছ জানি ছিল এটা, আহ, ওই গাছটার মধ্যে হচ্ছে মানে ওই পাতাগুলো টক থাকে, যেগুলো হচ্ছে এরকম মানে কাঁচাই খাওয়া যায়। আর তারপর হচ্ছে এদিকে নানু অনেক সুন্দর একটা চুলা বানাইছিল মাটি দিয়ে, তো মেহমানরা হচ্ছে মানে নানুর বোনের জন্য বানাইছিল। তো এটা হচ্ছে আমার কাজিনরা অনেক কষ্ট করে নিয়ে ওদের গায়েতে উঠে দিয়ে আসছে, আর ওরা হচ্ছে দেন চলে গেছে। আর এদিকে হচ্ছে নানু মানে অনেকগুলো পুরান কাপড় হচ্ছে নামাইছে খালামণিদের, যেগুলো নিয়ে হচ্ছে মানে আমরা কে কোনটা নেবে এগুলো নিয়ে হচ্ছে ভাগাভাগি করতেছিলাম। তো এদিকে হচ্ছে অনেকগুলো কাপড় ছিল, আমার কাজিনকে একটার পর একটা হচ্ছে পরে পরে দেখতেছিল খালামণি। তারপরে হচ্ছে আমরা বাহিরে, তো এটা হচ্ছে লাস্ট ডে। তো আমরা হচ্ছে ঘরের মধ্যে অনেকক্ষণ মানে কার্ড টার্ড খেলছি, খেলার পর আমাদের আর ভালো লাগতেছিল না, তো আমরা হচ্ছে বাইরে আসছি। তারপরে এদিকে কি একটা আমার মনে হয়েছে যে একটা, তারপরে এগুলো আমরা হচ্ছে ভিডিও করতেছিলাম। তো তারপরে এখানে হচ্ছে আমরা আবার ওই দিন মানে আগুন ধরাইছি, তো এখানে হচ্ছে তারপরে আগুন নিয়ে ওরা মানে শয়তানি করতেছিল। তো তারপর হচ্ছে আমরা এদিকে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে হচ্ছে এখানে আগুন পোহানোর পরে আমরা এদিকে অনেকক্ষণ গান টান গাইছিলাম, অনেক মজা টজা করছি। তারপর হচ্ছে আমরা আবার বাসার মধ্যে চলে গেছি। এটা অনেক রাতে, যখন হচ্ছে সব বাচ্চারা ঘুমিয়ে গেছিল, and তারপর হচ্ছে আমি সিফাত আর খালা মনে হচ্ছে আমাদের সাথে লুডো খেলতেছিলাম। তো তোমাদের কাদের হচ্ছে আমাদের নানুর বাড়ির ব্লগ ভালো লাগছে তারা অবশ্যই নিচে কমেন্ট করবা। আর কারা প্রত্যেক ডিসেম্বরে ভাবে আমাদের মতো নানুর বাড়িতে যাও সেটাও অবভিয়াসলি কমেন্ট করবা। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অ্যান্ড আশা করি আমাদের বাকি দুইটা পার্টও অনেক ভালো লাগছে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।